চেত্তলায়ান না, তাহিরিরে ভণ্ড বলেন না, মাজার পূজারি বলেন, তাহিরি আপনাকে কিছুই বলবে না। কিন্তু আমার মোস্তফার জাত সিফাত আসমাত কে নিয়ে যদি কেউ কটূক্তি করে কথা বলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবেন ইনশাআল্লাহ। কি মনে করেন পরিষ্কার ছিঁড়ে ফেলবো, সব সহ্য করব, কিন্তু নবীর জাত সিফাতের বিরুদ্ধে কেউ কথা বললে, আমার নবীকে কেউ গালি দিলে তার বাঁচার অধিকার নাই। কথা কোন ঠিক কিনা? এটা আমার কথা নয়, রাসূল বলেছেন মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে নবীকে গালি দিবে তাকে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীরে গালি দাও, সাহস কত তোমার? সামনে আসো, দলিলে কথা বলো, ডাক বাংলায় বসো, প্রমাণ করতে যদি না পারি স্পিকার ছেড়ে দিব। মিলাদুন নবী জুলুস করা জায়েজ জায়েজ জায়েজ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিনী হলি, সেই রঙে রঙিনী হলি আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহু আকবার। সিন্নি খাইলা কার দ্বারা? মুল্লা ছিলনা না। নবী যদি না হতো তাওরাত হতো না, নবী যদি না হতো জবুর হতো না, নবী যদি না হতো ইনজিল হতো না, নবী যদি না হতো কোরআন হতো না, নবী যদি না হতো 12 মাস হতো না, নবী যদি না হতো চন্দ্র হতো না, কিছুই হতো না, কিছুই হতো না। সব কিছু হয়েছে আমার নবীর উসিলায়। এই জন্য নবী পাকের আগমনের রাত সবকিছু চাইতে উত্তম। এই মৌলবীরা জানে ঘটনাগুলা, কিন্তু বলে না কেন? ডলার খায়া কালার পাল্টাইছে। এরা যদি বলে তাহলে তো যে বাপাইতের কাছ থেকে টাকা খাইছে হেরার কাছে তো দরা খাইয়া যাইব। এরা কিন্তু এমনে নে। একটা আছে আমির হামজা, উনি হলো বাটপার নাম্বার 1। তার মতন এত মিথ্যাবাদী যে বলছে নবী 40 বছর পর নবুয়তি পায়া নবী হইছে, আর আমি বলছি নবী 40 বছর না, নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল। তখন সে দালালি করতে এসে বলতেছে যেই লোকে বলছে 40 বছর পর নবুয়তি পায়া নবী হইছে তার নাকি দলিলের অভাব নাই। আরে বেটা তুই দলিল দিয়া করবে কি? নবী দুনিয়াতে আসছে নবী হইয়া, যখন কোনো কিছু নাই তখন আল্লাহর কাছে নবী। আমরা কি মাজার গিয়ে সেজদা করি? মারে সেজদা করি, উস্তাদরে সেজদা করি, পীররে সেজদা করি? ওরা সেজদা বুঝে না, তাজিমও বুঝে না, মহব্বতও বুঝে না, ইবাদতও বুঝে না, জিয়ারতও বুঝে না। যারা জান্না শুননা সত্য গোপন করে এরাই হলো এই দেশের ধর্মের নাম ধর্মকে ব্যবহার করে তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এরা শাহজালালের উত্তরসূরি না, এরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি। বাবা জান কি আমি বেশি চিল্লাইতাছি? ওয়াজ ক্লিয়ার, ওয়াজ কি কনসেপ্ট ক্লিয়ার, যে আমরা কাউকে সেজদা করি করি কাকে? তো তুমি তাহিরি বাবারে মাজার ফুজারি বলো কেন? একটা লেখা দিলি কমেন্টস করে বন্ড মাজার ফুজারি। তা আমি একটু বুদ্ধি করে লিখে দিই যে আপনার বাবা মাকে আমার সালাম দিয়েন। আমি রাগ করি না, কিন্তু বিষটা তো আছে। মা মেনা কয় নবী আইতাছে শুনছি, এখন দেখতে ফেলাইছি। সুবহানাল্লাহ কয়টা রে? নবীর ফুফু আম্মা সুফিয়া বলতেছে জামাই আপনি আইছেন যে মিষ্টি মাছটি আনছিলেন নি? ও আপনি তো আমার লগে আইছেন। আচ্ছা সব গইরা আমার উপর দিয়ে যাইব। আপনি তো আমার লগে আইছেন, যাক আজকে বাচ্চাকে শুনগা সামনে আইলে বাজেট ফোন না মিষ্টি লই আই। আমার নবীর আগমন নিয়ে যারা কাহিনী করবে, আমরা মাঠে বাহিনী আছে। কথা কোন ঠিক না বেঠে? আমরা জুলুস করব বাহিনী নিয়ে। কথা কোন ঠিক কিনা? তবে বাহিনী নিয়ে মারামারি করব না। কথা কোন ঠিক কিনা? আমাদের জোয়ারের কাছে তাদের হিংসা খেরে যাবে। আমাদের প্রেমের জোয়ারের কাছে ওই সমস্ত বাতিল অপশক্তি হেরে যাবে। ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। 10 বছর পরে আনছো, 12 বছর ওয়াজ করে লিখেছি। আর 5 মিনিট শুনেন।
শেষ করি রাস্তে তোমরা পাগলে যোগা আমি এমনি না কইছি বুঝো না সোজা না নবী এসেছে মাটি হইয়া না নূর হইয়া আমেনা কইতাছে যাইতাম নি ভিতরে ঢুকতাম নিও ঢুকলে কি আর আমার ফালাই যাবেন আপনারা মুরব্বী বৈশা রইছে ওনার জীবনে যত ওয়াজ শুনছে আজ পর্যন্ত মুরব্বীরে প্রশ্ন রাখতাম চাই নবীরে ভাইয়া কি আপনি বেজার না খুশি এটার নাম হইতো ঈদ ঈদই তো ঈদ নবীরে ভাইয়া খালি শুধুমাত্র ওই 11 মাস ওই স্যার 12 মাসে কয়দিনে এক বছর মানে 365 দিন তানি নবীরে ভাইয়া খুশি আর 64 দিন আর একদিন যখন জুলুস করুম এই দিন তানি বেজার হয়ে জায়গা এটা একটা কথা হইল আমরা নবীরে ভাইয়া সারা জনম খুশি আজকে যদি সবাই বাইরে যদি বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কি গুণ হইব এই যে একটা ছেলে গজল গাইছে আমার হাতের লেখা গজলিতে গাইছে আর একটা গজল আইতাছে কইতাম না এখন আর একটা গজল রেকর্ড করছি কিন্তু আসতেছে শুটিংটা করব কালকে যদি পারি আর কি এবং সবাই জুলুসে এটা বাজাবেন দেখবেন বাদজালদের অন্তরে আগুন লেগে যাবে এবং সুন্নিরা মনে আনন্দ লেগে যাবে এটা এমন ভাবে লিখেছি মারহাবা জোরে বলুন এক টেবিলে বসে লিখছি এই টেবিলে বসে লিখছি ভিতরে যায় গাইছি কোনো প্ল্যান নাই কোনো প্রোগ্রাম নাই এক্ষণ লিখলাম এক্ষণ গাইলাম এখনই বসা এখনই সুর এখনই লেখা আলহামদুলিল্লাহ জোরে গন এক কোলে শুনে যেত না তো এটা ব্যবসা আছে না একটা জবান বন্ধ রাখ আর এটা কন্টাক্ট আছে না বেটার সাথে ওখান যদি সাইরা দিত তাহলে আমার হাতে কমাই দিব মান্ডার আছে তো বেটা আলহামদুলিল্লাহ গন ঈদে মিলা সকল ঈদের খুশি লাগেনি আও খুশি লাগেনি মা আমেনা কয় মাসের পর মাস শুনছি আমার মধ্যে নবী আসছে কেউ আহনের না তো গ্যাস অত ভিতরে ঢুকতাম তো ডাইরেক্ট গায়ে বসছে আর কি হনের না তো মা মেনা যখন বলছে আচ্ছা আমাদের এলাকা যদি কারো ঘরে একটা ছেলে হয় শুনে ডাক্তার কয় তাহলে খুশি লাগে না আর মা মেনাকে বাপরে আমি যেই খবর পাইছি ও সব নবীদের নবী বলে আইছে মাটি হইয়া ঢুকছে না নূর হইয়া মাসের পরে মাঠ যখন নবীর কাছ থেকে শুনছে দুনিয়ার মানুষ যেমনি 10 মাস 10 দিন গনে মা মেনাকে আমারও তো শোনার সময় এমন হয়ে গেছে গা একদম পরিপূর্ণ জন হয়ে গেছে গা রাত্রে বেলা একটু চিন্তা করতেছি কি শুনলাম আইতা চাইতেছে মাস তো সমান সমান হয়ে গেছে গা ওই রাত্রেই মা মেনা তাকায়া দেখতেছে তার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার তারা কবরে শুয়ে আছে তারা কি ওরা কি আসতে পারে আমাদের কাছে এখানে আল্লাহ বলছেন তোমরা যদি দয়া পাও আনন্দ করো দয়াটা হলো এলেম যার বিবেক আছে বলা হয় বিবেক হলো সবচাইতে বড় আদালত যার বিবেক আছে সে কখনো ছোটকে অবজ্ঞা করে না যার বিবেক আছে সে কখনো মা বাবাকে তিরস্কার করে না যার বিবেক আছে সে কখনো মানুষের সঙ্গে নাফরমানি করে না এইজন্য বিবেকবান হতে হবে কারণ বিবেক হলো সবচাইতে বড় আদালত এজন্য আল্লাহ রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস বলতেছেন আল্লাহ যে দয়া বলছেন দয়া দয়ার মধ্যে স্পেশাল দয়া হলো এলেম এলেমটা যদি না থাকে আপনি পশুর মতো হয়ে যাবেন নলেজ না থাকলে আপনি যা মন চায় তাই করতে পারবেন কথা বুঝতে পেরেছেন গভীর মনোযোগ এক নম্বর হলো এলেম এরপর আরেকটা তাফসীরের মধ্যে দেখেছি আল্লাহ যে বলছেন ফজল পাইলে তোমরা আনন্দ করো ফজল মানে হলো কোরআন আপনাদের বাজিতপুরে তাতালচরে কোরআন আছে না নাই এই কোরআনের ভিতরে সব কিছুর বর্ণনা আছে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন তোমরা ফজল পাইলে আনন্দ করো এই ফজল মানে হলো কোরআন আপনারা জবান খুলে বলেন কোরআন আছে যেখানে শান্তি আছে জোরে করে মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ ইল্লা রাইবা ফীহি
হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। আপনারা জবান খুলে বলুন, কোরআন হেফাজতের দায়িত্ব একজনের। জবান খুলে কন্যা তিনি কে? এই কোরআন কেউ কেউ পড়ার পরে অন্তরে হেদায়েতের নূর হয়ে যায়। এই কোরআন যার সিনার মধ্যে থাকবে তার ভিতরটা কণ্ঠের আওয়াজটা ভিতরে চলে নূর হয়ে যায়। আবার আমার দেশের মধ্যে এমন অনেকে আছে তেলাওয়াত শুনলে মনে হবে কোরআনের পাখি, হাকিকতে দুশমন। কণ্ঠের নিচে কোরআন যাবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। কিছু কিছু মানুষ আছে কোরআন পড়বে কিন্তু কণ্ঠের নিচে কোরআন যাবে না। কই কেমনে কেমনে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমি সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করি, এখনো ওয়াজ করি, কিন্তু আমাদের দেশের মৌলভী কিছু আছে এখনো সুদের ওয়াজ করে না। জ্বালা জোরাই না, জ্বালা জোরায় না রে। ওরে অন্তরে লাই গাছের আগুন, পানি দিলে নিবে না জ্বালা। উচিত কথা কইলেই তাহিরি বালা না। হ্যাঁ, ওহন কয় না, ওহন কয় না, ওহন উচিত কথা কয় না। এখন দুর্নীতির বিরুদ্ধে কেউ ওয়াজ করে না, খুন গুমের বিরুদ্ধে কেউ ওয়াজ করে না, মব ভায়োলেন্সের বিরুদ্ধে কেউ ওয়াজ করে না, সুদের বিরুদ্ধে কেউ ওয়াজ করে না, ঘুষের বিরুদ্ধে কেউ ওয়াজ করে না। বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? আমার পোলা পান্ডি কই? পোলা পান্ডি ডাক বাংলা যদি তোরার সূত্রটা না দিই এবার ইনশাআল্লাহ, আল্লাহ যদি দাওয়াত হয়েছিল ইনশাআল্লাহ, হ্যাঁ আল্লাহ কবুল করুক। আমিন কর না গেলে গে বিকালে বিকালে যাবে না সকাল সকাল? আর জোরে আমি কিন্তু ওয়াজ কিন্তু শুরু কইরা দিছি, বুঝতেছি নি ওয়াজ শুরু করছি। এখন ইন্টারভিউ নিব, ইন্টারভিউ। বলেন এলেম পাইলে কি করো? আনন্দের আরবি কি? দেখো আনন্দ অর্থ বলে সুডু ফুলাফা। তুই আর ফার্ম দিস না, এক যুবক বোঝে না, হ্যাঁ বুড়া হয়ে দিচ্ছে মনে হচ্ছে বুড়া মানুষ আর কি। করতে জানাইছে রে, মারা লাইছে রে। বাজেটপুর আইলে আমার মনে হয় আমি নিজের গ্রামে আইছি, এই জন্য বাজেটপুর আমি কোনো বাপ সাপ ধরে আই না। ওই উত্তরবঙ্গে গেলে সানগ্লাস মানগ্লাস লাগা একটা মোটামুটি কুটমুট ফইরা হেলিকপ্টার নাইমা টাইম একটা ভাব ধরে ওর ইহানো দুদি দড়ি কমে যে বাপ রে তাই রোজার আমরা 18 বছর আগে আনছি, চিনি না আমরা। আর এর আমার সানা চা যদি কিছু না খাওয়া আমি ঠান্ডা লেগে রয়েছে, পারলে একটা চা খাওয়াই তাহলে একটু ওয়াজ একটু বাড়বো, নাইলে ওয়াজ শেষ করে আমার 10 মিনিট পর ওই কথা কোন ঠিক না বেটে। না আস্তে, তুমি তেরো না, তুমি আবার একটা বিয়াদবি করতেছ না, তুমি বিয়াদব। তুমি মোবাইলে ভিডিও করতেছো আর কপি কপি করতেছো, মানুষ বুঝাইতেছে আমি মস্তানি করছি, তার না মস্তানি। তোর মন সাথে কিনতে না লইবে, কারে কস কপি কপি? তুমি 10 কপি নিয়ে আসো, 10 কাপ নিয়ে আসো, এখানে আমরা সর্দার মাতবর আছে, আমরা খাই বসে বসে। সুবহানাল্লাহ কোন নাকি লেগে যাস না, লড়স না তো শেষ করে দিয়ে কই দিস মেস কারো কইস না। বাজান ওইগুলোকে মানুষ নাকি ডি বডি? এটা কি ফর্দা না মানুষ? ও আচ্ছা আচ্ছা, আইসে কিছু দেখা যায়। মাশাআল্লাহ, আপনাদের জন্য এবার যে গরমের মধ্যে কেউ অসুস্থ হয়ে গেলে আপনাদের জন্য এবার ক্যাম্পেইন করছে যে চিকিৎসার জন্য। আমার কাছে অনেক ভালো লাগছে, এটা ভালো একটা সিস্টেম। কারণ অনেক সময় প্রেশার বাইরে যায়, প্রেশার লো হয়, হাই হয়, ডায়াবেটিস আপ অ্যান্ড ডাউন হয়। একটা চিকিৎসা থাকলে কিন্তু ভালো, ঠিক না? আল্লাহ যেন তাদের এই মহৎ উদ্দেশ্যকে কবুল করে। আরো জোরে আমিন। ও বলছিলাম এখন ইন্টারভিউ নিমু,
দেখে পারেন কিনা। ফজল মানে কি? দয়া। ফজল মানে কি? তো এখানে ফজল মানে হলো দুইটা জিনিস। এক নম্বর এলেম, বলেন এক নম্বর, দুই নম্বর কোরআন। দুই নম্বরে কোরআন আছে যেখানে, তাহলে কোরআন যেই ঘরে আছে সেই ঘরে আলোকিত। কোরআন যেই সমাজ দ্বারা সমাজে, কোরআনের দ্বারা যেই সমাজ পরিচালিত সেই সমাজ আলোকিত। কোরআন দ্বারা যেই দেশ পরিচালিত সেই দেশ আলোকিত। কোরআন দ্বারা যেই মানুষের ব্যক্তি জীবন আলোকিত সেই মানুষের ইহকাল পরকাল আলোকিত। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পাইয়া কি আমরা খুশি না বেজার? বিশুদ্ধভাবে কোরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। এই কোরআন আমরা চাই কি চাই না? এই ছোট ছোট ছেলেরা প্রতিদিন সকালে মক্তবের দরকার আছে না নাই? গার্জিয়ানদেরকে বলবো পিটাইয়া পিটাইয়া মক্তবে পাঠাবেন। মক্তবের হুজুরদেরকে বলবো দয়া করে নামাজটা কিভাবে পড়তে হবে সেই তালিমটা আগে তাদেরকে দিবেন। বিশুদ্ধভাবে কোরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। ওই কোরআনের দরকার আছে না নাই? মাঝে মাঝে ডানে বামে যায় মন খারাপ করবেন না। এরপর আল্লাহ কয় অবিরহমাতিহি, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও তোমরা আনন্দ করো। এখন আমি তাতাল চাই, জবান খুলে কন আমার নবী কি রহমত না গজব? এই আওয়াজে মানি না, তিনবার কন। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? রহমত পাইলে আনন্দ করো। কোরআনে যদি আমার আল্লাহ নবীকে রহমত উল্লেখ না করতেন, কোনো ব্যাখ্যা দিয়া মোল্লারে বোঝানো যাইতো না। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু আমি আল্লাহ হলেন রব্বুল আলামিন, আপনি নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আপনারা জবান খুলে বলেন নবীর সম্মান বাড়িয়েছে কে? দলিল দলিল ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ কয় বন্ধু গো আমি আপনার সম্মান বাড়াইয়া দিয়েছি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি নবীর শানে বেয়াদবি করলে? আমল করে হবে কি? কোরআন হাদিসে খুলে দেখো নবীর উপরে কেহ নাই। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না। মুর নবী কথা বলিবেন, মুর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যারা বলে নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, নাউজুবিল্লাহ কালকা গন্না। আমি বাজিতপুরের একটা ছেলেরে দাঁড় করাবো, দেখি ছেলেটা কি ধারণা রাখে। এই মাদ্রাসার ছেলে তুমি দাঁড়াও।
নবীজি কি দুনিয়াতে আয়েশা নবী হয়েছে নাকি আগেই নবী ছিল? আমরা স্ত্রীতে পরে ফুলাওয়া জানে নবী দুনিয়াতে আওয়ার আগেই নবী ছিল, আর তাইনে বড় হুজুর জানে না। কথা কন ঠিক ও জানে শেয়ার করতো না। জানে কিন্তু শিকার। বসো বাবা, বসো বসো, তোমাকে ধন্যবাদ। কোথায় পড়ো তুমি? মাদ্রাসা আছে ওইখানে আইতেইব। বাবা তাতাল সরের মানুষ, লেখা আছে নাকি না নতুন নতুন? পুরান না। আমরা তিরিতে পরে বলা কয় নবী দুনিয়াতে আওয়ার আগে নবী ছিল, মানে তো দুনিয়াতে আসছে নবী হইয়া, দুনিয়াতে আসছে তো কয় 40 বছর পরে নবুতি ফাইয়া নবী আসিন। ওই আমার নবীজি বলতেছেন আমি ওই পাথরটাকে এখনো চিনি, যে পাথরটা আমাকে শৈশবে সালাম দিয়েছিল। আচ্ছা বলেন তো নবীরে কেন সালাম দিছিল? সাধারণ মানুষ এই জন্য? তাহলে পাথরও চিনত তিনি, আর পাথরও চিনত তিনি। নবী যখন দুনিয়াতে এসেছে খানায় কাবাগরটা এই না এইভাবে ঝুঁকে গেছে। আমি গিয়ে আসছি সেখানে কাবাগর থেকে বরাবর মা আমেনার রুম, যেখানে নবীজি আসছেন সেই ঘরটা দেখে আসছি। আমার আম্মার গেলেন আম্মা সরকার নিষেধ, কিন্তু ঘরটার দৌড়ন যেত না। এই বিডি কি মানে ক সরকার মারাইছ? একটা দৌড় মাসে দূরে যায় ঘরটার আঞ্জাস করছে। উমা সাইদি পুলিশ কিছু কও না, আমি কি ভালোই তো দেখা যা। প্রেমিক রে কখনো বাইন্দা রাখা যায় না। প্রেম হাসাই গভীর মনোযোগ। এক আরে শান গাইবার লাগি তো আইসি আজকে। আলা হযরতে কিছু শান বলেন। আলা হযরতে কথা বলে না বাবা কেউ। 10টা বছর ঘুরে আমার সিরিয়াল পাইছে, এর লাগে আমিও সুন্দর করে মাঝে মধ্যে বইছি, এমন ভাবে বইছি মনে হয় যেন আজকে যাওয়ার রাস্তা না। এমাদা ব্লক পিছন যাচ্ছে, হেরা স্টেজটা সালাকি করে করছে যাতে আমি না যেতাম পরে। মারহাবা জোরে কন্যা গেলে গা কই জানি গেছিলাম ভাই, তোরই তুই মন থাকবো আমরা গাও ফার্ম দিয়ে গাও এবার লেগে ও মা মেনার সরি কাবাগর। আপনার দিকে ঝুঁকবো নি, আমার নবীর দিকে ঝুঁকে গেছে কারণ তিনি হ্যাঁ তিনি রহমাতুল্লিল। আচ্ছা ওকে ওকে। গাছের দিক দিয়া যখন যায়, গাছ নবীকে সালাম দিছে কেন? তিনি বাস পরিষ্কার কথা। কিন্তু বাঘের লেজ এরকম ছিল, নবীর দিকে নামাই দিছে কারণ তিনি ক্লিয়ার। পাথর দিয়ে হাইটা হাইটা যায়, পাথরে কদম মোবারক রাখলে পাথরটা তুলার মতো নরম হয়ে যায় কারণ তিনি। রাস্তা দিয়ে যখন যায় সাথী সারা, আকাশের মেঘমালা প্রখর রৌদ্রের মধ্যে মরুভূমির বালিতে নবীকে ছায়া দেয় কারণ তিনি। এরপরে কয় নবী বলে আমরার মতো। রোহিঙ্গা বলে কি? এই রোহিঙ্গা বলে কি? ঠিক কিনা কোন চেত্তলায়ান না। তাহিরে ভণ্ড বলেন না, মাজার পূজারি বলেন, তাহিরি আপনাকে কিছুই বলবে না, কিন্তু আমার মোস্তফার জাত সিফাত আসমাত কে নিয়ে যদি কেউ কটূক্তি করে কথা বলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ। কি মনে করেন? পরিষ্কার ছিঁড়ে ফেলবো, সব সহ্য করব, কিন্তু নবীর জাত সিফাতের বিরুদ্ধে কেউ কথা বললে, আমার নবীকে কেউ গালি দিলে তার বাঁচার অধিকার নাই। কথা কোন ঠিক কিনা? এটা আমার কথা নয়, রাসূল বলেছেন মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে নবীকে গালি দিবে তাকে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীরে গালি দাও, সাহস কত তোমার? সামনে আসো,
দলিলে কথা বলো, ডাক বাংলায় বসো, প্রমাণ করতে যদি না পারি স্পিকার ছেড়ে দিব। মিলাদুন নবী জুলুস করা জায়েজ জায়েজ জায়েজ। স্লোগান দিচ্ছেন এর সাথে ছিল। আর আপনার উনি কিন্তু আপনাদের এলাকাতে বিয়ে করছেন। আপনার বাড়ি কোন জায়গা? বিজয় নাসিরনগর গোকর্ণ। আর বিয়ে করছে আপনাদের এই এলাকায়, এলাকার জামাই না? আমি কিন্তু ওয়াজের পরে ওনার শ্বশুর বাড়িতে যাবো। আমার আগে যাওয়ার কথা ছিল একটু দেখা করার জন্য, তো উনি আমাকে দাওয়াত করছিলেন বাড়িতে গিয়েই। আর আমার দেশি মানুষ তো, দেশের একটা টান আছে না, ও আপনাদের এলাকার জামাইটারে দিয়ে গেলাম না। কইছে কইছে মারহাবা জোরে কর। যাক আলহামদুলিল্লাহ গণ অনেক ভালো ছেলে। দরকার যে মাদ্রাসা, ওই মাদ্রাসার যিনি থাকেন অত্যন্ত বড় মাদ্রাসার উনি মোদারেস, কিন্তু অনেক বড় মাদ্রাসা। আপনি গেলে নয়ন জোড়ায় যাবে, দেখলে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স দেখলে মন জোড়ায় যাবে। অনেক সুন্নিয়তের বড় বড় খেদমত করেন আমাদের মুবারক সাহেব। আল্লাহ যেন হায়াত দারাজ করে, আমিন কন না কে লেগা, দাম্পত্য জীবন করেন সুখময় করে, আমিন কন। আও আপনারা এলাকার একটা মায়া, আমরা এলাকার নিচে আর কি আমরা মিলাদুন নবীর আলোচনা তো এই জন্য খুশি খুশি লাগতেছে, ঠিক না বেটি? জুলুসটা যে কোন সময় আইব, আজি ঈদে মিলাদুন নবী মাহফিলি চলতেছে, আজি জুরে মাহফিলি চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আজি ঈদে মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। খুশি না বেজার? বলেন নবী কি রহমত না গজব? দলিল কার? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরব রাহমাতাল লিল রাহমাতাল লিল। সরাসরি দলিল আছে না নাই? আল্লাহ বলছে রহমত পাইলে আনন্দ করো। পৃথিবীর সব নিয়ামত যদি এক পাল্লায় রাখো, আমার নবীর আরেক পাল্লায় রাখো। রহমত কি ওই পাল্লা না এ পাল্লা? কেন? এই পাল্লায় আমার নবী, সব নবীদের নবী, ঠিক কিনা? সব নবীদের নবী। আমার ভাইয়েরা, হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, না হাফিজুল হাদিস ইমাম কুস্তুলানি রহমতুল্লাহ আলাইহি, কিতাবের নাম আল মাওয়াহিবু আল্লাদুনিয়া। মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে লিখেছেন যে আমার নবী যে 12ই রবিউল আউয়াল যে সুবে সাদিকের টাইমে যেই রাত্রে নবী দুনিয়াতে এসেছেন, এই রাতটা লাইলাতুল কদরের রাতের চাইতে আর উত্তম। লাইলাতুল কদর রাতের চাইতে আর উত্তম। কারণ লাইলাতুল কদর রাতের চাইতে উত্তম তিনি বলতে যাইয়া তিনটা কারণ বলেছেন। এক নম্বর কারণ হলো আল্লাহ রমজানকে বলেছেন শাহরুল্লাহ, আর আমার নবীকে বলেছেন হাবিবুল্লাহ। মাসের দাম বেশি না হাবিবের দাম বেশি? মারহাবা কর না কেন? আর দুই নম্বর বলছেন যে লাইলাতুল কদর রাত্রে যে ব্যক্তি সারা রাত ইবাদত করবে তার আমলনামায় 83 বছর 4 মাসের সওয়াব দেওয়া হবে। এটা নবীর উম্মতের জন্য খাস, কিন্তু আমার নবী শুধু আমাদের জন্য খাস না, আমার নবী সব নবীদের নবী। বুঝতে পেরেছেন? এই জন্য লাইলাতুল কদর রাতের চাইতে আমার নবীর শুভ আগমনের রাতটা উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। সিন্নি খাইলা কার দ্বারা মুল্লা ছিলনা না। নবী যদি না হতো তাওরাত হতো না, নবী যদি না হতো জবুর হতো না, নবী যদি না হতো ইনজিল হতো না, নবী যদি না হতো কোরআন হতো না, নবী যদি না হতো 12 মাস হতো না, নবী যদি না হতো চন্দ্র হতো না, কিছুই হতো না, কিছুই হতো না। সব কিছু হয়েছে আমার নবীর উসিলায়। এই জন্য নবী পাকের আগমনের রাত সবকিছু চাইতে উত্তম। এই মৌলবীরা জানে ঘটনাগুলা, কিন্তু বলে না কেন? ডলার খায়া কালার পাল্টাইছে। এরা যদি বলে তাহলে তো যে বাপাইতের কাছ থেকে টাকা খাইছে হেরার কাছে তো দরা খাইয়া যাইব। এরা কিন্তু এমনে নে।
একটা আছে আমির হামজা, উনি হলো বাটপার নাম্বার 1। তার মতন এত মিথ্যাবাদী যে বলছে নবী 40 বছর পর নবুয়তি পায়া নবী হইছে, আর আমি বলছি নবী 40 বছর না, নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল। তখন সে দালালি করতে এসে বলতেছে যেই লোকে বলছে 40 বছর পর নবুয়তি পায়া নবী হইছে, তার নাকি দলিলের অভাব নাই। আরে বেটা, তুই দলিল দিয়া করবে কি? নবী দুনিয়াতে আসছে নবী হইয়া, যখন কোনো কিছু নাই তখন আল্লাহর কাছে নবী। আল্লাহ কয় আমি নূর, তোমাদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আর মা মেনা সাবার লাগবে ব্যাংকে দিলে আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা মানে কয় আমি সেই নূর দেখেছি। আয়েশা সিদ্দিকা বলে আমি নবীর নূরের আলোতে অন্ধকারের সুই খুঁজে পেয়েছি। আল্লাহ কো নূর, নবীর মায়া কয় নূর, নবীর স্ত্রী কয় নূর, আর তুমি মৌলবী কেনা। মারহাবা জোরে কোন, আল্লাহু আকবার জোরে কোন। আমার নবীর আগমন নিয়ে যারা কাহিনী করবে, আমরা মাঠে বাহিনী আছে, কথা কোন ঠিক না বেঠে? আমরা জুলুস করব বাহিনী নিয়ে, কথা কোন ঠিক কিনা? তবে বাহিনী নিয়ে মারামারি করব না, কথা কোন ঠিক কিনা? আমাদের জোয়ারের কাছে তাদের হিংসা খেরে যাবে, আমাদের প্রেমের জোয়ারের কাছে ওই সমস্ত বাতিল অপশক্তি হেরে যাবে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। 10 বছর পরে 12 বছর ওয়াজ করে লিখেছি। আর 5 মিনিট শুনেন, শেষ করি। রাস্তে তোমরা পাগলে যাওগা, আমি এমনি না কইছি, বুঝো না সোজা না। নবী এসেছে মাটি হইয়া না নূর হইয়া? আমেনা কইতাছে যাইতাম নি, ভিতরে ঢুকতাম নিও, ঢুকলে কি আর আমার ফালাই যাবেন কি আপনারা? মুরব্বী বৈশা রইছে, ওনার জীবনে যত ওয়াজ শুনছে আজ পর্যন্ত মুরব্বীরে প্রশ্ন রাখতাম, চাই নবীরে ভাইয়া কি আপনি বেজার না খুশি? এটার নাম হইতো ঈদ, ঈদই তো ঈদ। নবীরে ভাইয়া খালি শুধুমাত্র ওই 11 মাস, ওই স্যার 12 মাসে কয়দিনে 1 বছর, মানে 365 দিন তানি নবীরে ভাইয়া খুশি, আর 64 দিন, আর একদিন যখন জুলুস করুম এই দিন তানি বেজার হয়ে যাগা। এটা একটা কথা হইল? আমরা নবীরে ভাইয়া সারা জনম খুশি। আজকে যদি সবাই বাইরে যদি বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলে কি গুণ হইব? এই যে একটা ছেলে গজল গাইছে, আমার হাতের লেখা গজলিতে গাইছে, আর একটা গজল আইতাছে, কইতাম না এখন, আর একটা গজল রেকর্ড করছি কিন্তু আসতেছে, শুটিংটা করব কালকে যদি পারি আর কি। এবং সবাই জুলুসে এটা বাজাবেন, দেখবেন বাতিলদের অন্তরে আগুন লেগে যাবে এবং সুন্নিরা মনে আনন্দ লেগে যাবে। এটা এমন ভাবে লিখেছি, মারহাবা জোরে বলুন। এক টেবিলে বসে লিখছি, এই টেবিলে বসে লিখছি, ভিতরে যায় গাইছি, কোনো প্ল্যান নাই, কোনো প্রোগ্রাম নাই, এক্ষণ লিখলাম এক্ষণ গাইলাম, এখনই বসা, এখনই সুর, এখনই লেখা। আলহামদুলিল্লাহ জোরে গন। এক কোলে শুনে যেত না, তোরা এটা ব্যবসা আছে না, একটা জবান বন্ধ রাখ। আর এটা কন্টাক্ট আছে না বেটার সাথে, ওখানে যদি সাইরা দিত আমার হাতে কমাই দিব, মান্ডার আছে তো বেটা। আলহামদুলিল্লাহ গন। ঈদে মিলা সকল ঈদের খুশি লাগেনি?
আও খুশি লাগেনি? মা আমেনা কয় মাসের পর মাস শুনছি আমার মধ্যে নবী আসছে। কেউ আহনের না তো গেছে অত ভিতরে ঢুকতাম তো ডাইরেক্ট গায়ে বসছে আর কি। হনেন না তো মা আমেনা যখন বলছে আচ্ছা আমাদের এলাকা যদি কারো ঘরে একটা ছেলে হয় শুনে ডাক্তার কয় তাহলে খুশি লাগে না? আর মা আমেনাকে বাপরে আমি যেই খবর পাইছিও সব নবীদের নবী বলে আইছে। মাটি হইয়া ঢুকছে না নূর হইয়া। মাসের পরে মাস যখন নবীর কাছ থেকে শুনছে দুনিয়ার মানুষ যেমনি 10 মাস 10 দিন গনে, মা আমেনাকে আমারও তো শোনার সময় এমন হয়ে গেছে গা, একদম পরিপূর্ণ জন হয়ে গেছে গা। রাত্রেবেলা একটু চিন্তা করতেছি কি শুনলাম, আইতাছে মাস তো সমান সমান হয়ে গেছে গা। ওই রাত্রেই মা আমেনা তাকায়া দেখতেছে তার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। পাখিটার রং কি? মাথার ফাঁকিটার রং কি? আমার জান্নাতের ড্রেসের রং কি? সবুজ সবুজ। জান্নাতের ড্রেসের রং কি? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সুবহানাল্লাহ করে রে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিনী হলি, সেই রঙে রঙিনী হলি আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহু আকবার। মা আমেনা বলেন আমার ঘরে দেখলাম একটা সবুজ রঙের পাখি। আচ্ছা বলুন তো তাতালচর গাছের ডালের পাখির ডানা থাকে কয়টা? মা আমেনাকে আমার ঘরে যেই সবুজ পাখিটা ঢুকছে আমি তাকাইয়া দেখলাম সেই পাখির ডানা হলো একটা। আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি আর মহান রবের সৃষ্টি নিয়ে ভাবছি। যখন দেখলাম পাখিটার রং সবুজ আর একটা ডানা, আমার আর বুঝতে বাকি নাই সেখানে আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। যখন তিনি ভাবতেছেন হঠাৎ করে তিনি দেখতেছেন পাখিটা কাছে আসছে, আয়শা বডির মধ্যে পাখির ডানাটা দিয়া শুধু একটু টাচ করে স্পর্শ করছে। না ওয়াজি বুঝছে না, মুখটা অনেক খারাপ করে লাগে, আগের মতো ভালো হয়ে গেছে কেন? আরে কথা কইস না, বাদ দিতাম তো হবান দিয়া। আল্লাহ কাছে উতুলিম বাদা জালিকা জানিম, যারা নবী মানে না এরা হারামজাদা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। অন ফাওয়াস সুমা দিলে মার ফাওয়াস সুমা দিলে কিতা ফাওড়া উফরে তুইলেন না সুমা দিতাম। উস্তাদের সুমা দিমু ফাওড়া উফরে তুইলেন না সুমা দিতাম। মাথা নোয়াইনি বলে শিরিক হয়ে যাবো গা। এগুলো তো ওরে বাটফারের দল। ওরা ইবাদত বুঝে না, মোহব্বত বুঝে না, সোহবত বুঝে না, খেদমত বুঝে না, জিয়ারত বুঝে না, কামালিয়াত বুঝে না, বেলায়ত বুঝে না, হাকিকত বুঝে না, মারিফত বুঝে না। এরা ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খাইয়া জাতে মাতাল হয়ে গেছে। কথা বলেন ঠিক না? বন্ধ কর, রাখ আরো শেষ করে লই। সেজদা পাওয়ার মালিক কেডা? এই আওয়াজে মানি না জুরি কোন কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আমরা কি মাজার গিয়ে সেজদা করি? মারে সেজদা করি, উস্তাদরে সেজদা করি, পীররে সেজদা করি। ওরা সেজদা বুঝে না, তাজিম বুঝে না, মোহব্বত বুঝে না, ইবাদত বুঝে না, জিয়ারত বুঝে না। যারা জান্নাত শূন্য সত্য গোপন করে এরাই হলো এই দেশের ধর্মের নাম ধর্মকে ব্যবহার করে তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এরা শাহজালালের উত্তরসূরি না, এরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি। বাবা জান কি আমি বেশি চিল্লাইতাছি? ওয়াজ ক্লিয়ার, ওয়াজ কি কনসেপ্ট ক্লিয়ার যে আমরা কাউকে সেজদা করি করি কাকে? তো তুমি তাহিরি বাবারে মাজার ফুজারি বলো কেন? একটা লেখা দিলি কমেন্টস করে বন্ড মাজার ফুজারি। তা আমি একটু বুদ্ধি করে লিখে দিই যে আপনার বাবা মাকে আমার সালাম দিয়েন। আমি রাগ করি না, কিন্তু বিষটা তো আছে। মা আমেনা কয় নবী আইতাছে শুনছি,
এখন দেখকে ফালাইছি। সুবহানাল্লাহ কয়টা রে? নবীর ফুফু আম্মা সুফিয়া বলতেছে, জামাই আপনি আইছেন যে মিষ্টি মাছটি আনছিলেন নি? ও আপনি তো আমার লগে আইছেন। আচ্ছা সব সব গইরা আমার উপর দিয়ে যাইব। আপনি তো আমার লগে আইছেন, যাক আজকে বাচ্চাকে শুনগা সামনে আইলে বাজেট ফোন না মিষ্টি লই আই। বাবা ঈদে মিলা আজকে আমার কি বেজার লাগতেছে না খুশি লাগতেছে? কি রে, নবী এসেছে, নবী মা আমেনা দেখেছে, মা আমেনা হারানো সুই খুঁজে পেয়েছে। এসেছে, দেখেছে, পেয়েছে। এসেছে কে বলেছে? আল্লাহ বলেছে। দেখেছে কে বলেছে? মা আমেনা বলেছে। হারানো সুই খুঁজে পেয়েছি কে বলেছে? আর আমরা তিন দলিল একসাথে বিশ্বাস করেছি। এই জন্য আমরা মোমেন। এই জন্য আমরা কি মোমেন। এই জন্য আমরা কি মোমেন। আমার ভাইয়েরা রাগ করবেন না। নবীর ফুফু আম্মা, কেউ ফুফুরা আয় না ও বমিষ্ঠ হইলে ফুফু আম্মা কয়, নবী যখন দুনিয়াতে আইছে দুইটা ডায়লগ দেওয়ার পরে দেখলাম সেজদা দিয়ে পড়ে রইছে। আমার নবী কয়, আমি দুনিয়াতে আইছি খত না হইয়া। এটা জানতেইব, এগুলো জানতেই ভাই। আপনারা যত কিছু বলেন ইতিহাসগুলো আমার এই পোলা পান্ডের জানাই দিতে হবে। নবী আইছে খত না হইয়া। নবী বলে আমি দুনিয়াতে আসার পর আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। মামেনা বলেন আমি দেখলাম আমার নবী জান্নাতি জামা পরে আসছে। আমার নবীজির চোখের মধ্যে সুরমা লাগানো ছিল। নবীর ফুফু আম্মা বলেন আমি দেখলাম নবীজি সেজদায় কি জানে ফিস ফিস করে একটা গান গাইতেছে। আমি আমার কানটারে নবীর জবান মোবারকের কাছে লাগাইলাম। মা আমেনা শুনলো দুইটা ডায়লগ, সুফিয়া শুনলো একটা ডায়লগ। মা আমেনা কোনটা শুনলো? আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী হইল আল্লাহ রাসূল। আর সুফিয়া কি শুনলো? নবী সেজদা দিয়ে বলতেছে, আরে উজ্জ্বল কেন নবী নবী করে? বাবা আমার পুরা নামটা কর না আপনার। আর জনাব হজ করছেন নি আলহাজ নুরুল ইসলাম ভুইয়া, তিনি কেন নবী নবী? আর নামটা কর না। মোহরম আলী, তিনি কেন নবী নবী করে? তাহিরি কেন নবী নবী করে? বাজারের নামটা কি? আব্দুর রহিম সাহেব কেন নবী নবী করে? শুনেন একটা কথা, পায়ে দুইরা বইলা দেয়া যায় কেন তারা নবী নবী করে। একটা মাত্র কারণে নবী নবী করে। নবীর ফুফু আম্মা বলতেছে আমি দেখলাম নবী দুনিয়াতে আইসাই সেজদায় পড়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। নবী আমার আসার আগে উম্মতের জন্য কাঁদলেন। মা আমেনা বলে নবী দুনিয়াতে আইসাই উম্মতের জন্য কাঁদলেন। পাহাড়ের পাথরে আঘাত খায় খায় নবী উম্মতের জন্য কাঁদলেন। নবী আমার দন্ত মুবারক ভাঙ্গা একবারে যখন লাল কইরা ফালাইছে তখন আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন। এখনো নবী রওজা মুবারকে উম্মতের জন্য কাঁদেন, হাশরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন। এই জন্য আজকে তাতালচরের মানুষ সব কিছুর ঊর্ধ্বে আমার নবীজিকে বড় মায়া করি, আমার নবীজিকে আমরা বড় ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলেন আমি যখন দুইটা ডায়লগ শুনলাম আর যখন নবী উম্মতের জন্য কান্না শুরু করলো, আমি নবীরে যাই একটু ধরতে গেলাম। চারটা মহিলা ডাক দিয়া কয় আমেনা গো এই মুহূর্তে নবীরে ধরা যাবে না। আমার আমেনা বলে আমি তাকায়া দেখেছি আমার নবীরে ওই চারটা মহিলা আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার নবীজিকে আসমান থেকে জান্নাতে জামা পরাইয়া আমার ঘরের সামনে একটা দোলনার মধ্যে শোয়াইয়া দিয়ে। আল্লাহু আকবার বলেন না কেন? হাই রে নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কত রবিউল আউয়াল কত কেন আকাশের চাঁদটা কি ফকফকা ফকফকা কয় আমি 13ই রবিউল আউয়াল নবীর দেখার জন্য বাড়িতে গেছি। রাত্র হয়ে গেছে, গভীর রাত্রে যাইয়া দেখি বাহিরের মধ্যে একটা দোলনার মধ্যে নবী শুয়া। আর আমি দেখলাম বিনা বাতাসে নবীর দোলনাটা লড়তেছে। আর আমি তাকায় দেখলাম আমার নবীর দোলনা মুবারক যদি উত্তরে যায় আকাশের চাঁদও উত্তরে যায়, নবীর দোলনা মুবারক যদি দক্ষিণে যায় আর আসমানের চাঁদও দক্ষিণে যায়। আল্লাহু আকবার বলেন কেন? নবীরে প্রশ্ন করা হয় নবী গো বিনা বাতাসে দোলনাটা লড়াইছে কে?
আমার নবী আপনার নবী বলেন বিনা বাতাসে দোলনা লড়াইছে হযরতে জিবরাইল। দুনিয়ার জমিনে কাউকে নিয়ে আমাকে খেলতে দেয় নাই, আল্লাহ একজন ফেরেশতা দিয়া খেলার শাম বানাইছে। আর দর্শক আল্লাহ দুনিয়ার কোনো মানুষের বানায় নাই। আকাশের চাঁদ যে ডানে বামে গেছে, আমরা দেখবেন ছোট ছোট বাচ্চারে ফুল লাগায় দেয় চোখের সামনে, ফুল লড়লে বাচ্চা হাসাহাসি করে। আমার আল্লাহ আমার নবী যখন দুনিয়াতে এসেছেন রাতের বেলায় আকাশের চাঁদকে আমার আল্লাহ খেলার দর্শক বানায়া দিয়েছে। এখন জবান খুলে কোন এই নবীকে আমার মতো আপনার মতো মানুষ নাকি? বললে কি ঈমান থাকবে নাকি? এই জন্য ঈমান বড় দামি জিনিস রে বাবা। নবী দুনিয়াতে আয়েশা বলছেন কি মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু ভালো কল্যাণ করে নিয়ে এসেছি তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো। আপনারা জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়লে নবী খুশি হয় না বেজার হয়? আমার নবী বলে কবরের ভিতরে তিনটা আযাব হবে বেনামাজির জন্য। আল্লাহু আকবার না কেন? এক নম্বর আযাব, বেনামাজি যদি কবরে যায় ডান পাশের মাটি বাম পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে, এমন জোরে একটা চাপা মারবে ডান পাশের হাড্ডি আর বাম পাশের হাড্ডি একটা আরেকটার সঙ্গে ভিতরে ঢুকে যাবে। মানুষ কবরে তাতাল ছড়ে কবরে এমন ভাবে আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ ও আল্লাহ। বেনামাজি হইয়া যদি কবর আসলে তুমি যদি আমরা এমন ভাবে মাটির চাপা মারবা জানতাম জীবনেও আমরা নামাজ ছাড়তাম না। ও আমার তাতাল চরে বন্ধু, এই নামাজ আমরা চাই কি চাই না? এই নামাজ 5 ওয়াক্ত পড়বেন আর মাহের জন্যই গজরের বইটা বাড়িতে নিয়ে যাবেন। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মোহনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা? স্বর্গ হাই সিদ্দিকে আকবর নবীর প্রেমে সহ্য করে সাপেরও কামড়। ঠিক কিনা? সহ্য করা লাগবে। তারা বিষের জ্বালায় অঙ্গ জ্বলে মুখে কিছু বলে না। তোমরা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। নবীর প্রেমে সব সহ্য করতে হবে, নবীর প্রেমে প্রয়োজনে রক্ত দিতে হবে, নবীর প্রেমে প্রয়োজনে ঘাম ঝরাতে হবে, নবীকে পাওয়ার জন্য প্রয়োজনে রাত দিন বার দুরূদ শরীফ পড়তে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। চিৎকার মেরে বলুন রাসূলুল্লাহকে পাইতে গেলে প্রয়োজনে জীবন দিতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। রিসালা ইয়া রাসূলুল্লাহ, কাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি কে আমি কে সুন্নি সুন্নি, তুমি কে আমি কে সুন্নি সুন্নি। 2.5 ঘন্টা কথা বললাম। সব মানুষ যেমনে বসা এমনি বসে রইছে। একদম সহজ সরল ওয়াজ করলাম, কোনো ভিতরের ওয়াজ না, একদম স্বাভাবিক ওয়াজ করলাম যেন আমার ছোট্ট বাচ্চাটাও ওয়াজটা বুঝে। বুঝতে কি অসুবিধা হইছে? আরে বুঝতে অসুবিধা হইছে? ভাইরা আমার, এখন আসেন আমাদের সামনে, এখন বলেন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? আচ্ছা যুবক, আজকে যেমন আপনার টুপি ছাড়া আসছেন, সামনের মাহফিলে কি এইভাবে আসবেন? টুপি দিয়ে আসবেন, মাহফিলের পরিবেশ টুপি, এই টুপিটা দিয়ে আসবেন, মাহফিলটা আরও সুন্দর লাগবে। আমরা যখন দর্শকটা মাঠে সারি ফেসবুকে অনেকে বলে যে একটা ধর্মীয় মাহফিল, মাথার টুপি কোথায়? এটা আমাদের এলাকার মূর্তি নষ্ট হয় বাবা, টুপিটা পরবেন। আর আল্লাহর ওয়াস্তে পা ধরে বইলা দিয়া যায়, আপনি যখন নামাজে দাঁড়ায় যান মদিনা থেকে নবী খুশি হয়ে যায়। আপনি যদি মার কদমে পড়ে যান মদিনাওয়ালা খুশি হয়ে যান। আপনি যখন হারাম বন্ধ করে হালাল খান নবী খুশি হয়ে যায়। আর হালাল রক্ত নিয়ে যখন আপনি দোয়া করেন আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলে। একটা ছেলে দাঁড়াবেন, হুজুর আপনি 2.5 ঘন্টা কথা বলেছেন, হয়তো আরো 15 মিনিট কথা বলবেন, কিন্তু এখন আমরা ওয়াদা করলাম একটা ছেলে দাঁড়াবেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। শুধু একটা ছেলে দাঁড়াও না, সবাই দাঁড়াবেন না, পাইকারি ব্যবসা করি না আমি। আল্লাহ রসুলের সাক্ষী রেখে ওয়াদা করবেন, কালকে যদি না যান নাম বলো, সায়েম বসো। এই ছেলেটা লাফ মারছে, তা কি তার আম্মার সাথে বুঝছে, বাপের সাথে বুঝছে?
যেই মা তারে পেটে নিছে সেই মার পেট আজকে দন্য হয়ে গেছে, কারণ আমার ছেলেটা হাজার হাজার মানুষের সামনে নামাজের ওয়াজ করছে, তাহির হুজুরের জন্য দোয়াও করবে। মারহাবা কোন। আর কেডা আছেন? দাঁড়ান, নাম কি বাবা? মোহাম্মদ নাদিম। আল্লাহ আল্লাহ, এই দুইজনটা আপনি এমন টাকার মালিক বানান যেন মসজিদে নববীতে যায় নামাজ পড়তে পারে। আমার আরো 3টা লোক লাগবে পাক পান্ডাতনের নামে। আর একটা ছেলে দাঁড়ান তো দেখি, 2টা ছেলে তো দাঁড়াই গেছে। বাবা আপনার নামটা কি? বাড়ি কই? বীর মহল্লা। আল্লাহ আব্দুর রহিমরা আপনি কবুল করেন। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত নামাজের দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ মসজিদে নববীতে নামাজ হিসেবে কবুল করে আমিন কন। বসো। আর 2টা ছেলে লাগবে, দাঁড়াও। নাম কি বাবা? জানে আলম। রানা মিয়া। আল্লাহ রানা মিয়া, মা বাপ 14 গোষ্ঠী কার সঙ্গে বোঝে নাই, তোমার প্রেমে নবীর উসিলায় লাভ মারছে, কি করবা? আল্লাহ তার রহমতের কিনারে বিরায় নাও। আমিন খন। আর কোন আমিন। বসুন। আর শেষ একজন, আর একটা ছেলে দাঁড়ান। মাশাআল্লাহ পেয়ে গেছি। নাম কি বাবা? বাড়ি কই? তাহলে তাতালচরে মাহফিল আজকে ধন্য যে তাতালচরে একটা নামাজি হয়েছে মাহফিলটার উসিলায়। এই ছেলেটা ইচ্ছে করলে ঘরের প্রত্যেকটা মানুষকে নামাজি বানাইতে পারবে, ইচ্ছে করলে ঘরের মানুষটা বাড়ির মানুষকে নামাজ বানাইতে পারবে, বাড়ির মানুষগুলো ইচ্ছে করলে সমাজের মানুষকে নামাজি বানাতে পারবে। এক একজন উসিলাই তো এক হয়। আজকে তাহির হুজুর আসছে, হাজার হাজার মানুষকে আসে নাই? এমন যদি হাজার হাজার তাহিরি হয়ে যায়, কোটি কোটি মানুষ কি তারা মাথাবে না? এই জন্য আল্লাহ একজনের উসিলায় একটা কিছু হয়। আল্লাহ এ তামিমকে মদিনাওয়ালার প্রেমিক হিসেবে কবুল করা। আমিন। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, চাইনা, মন আমার যেতে চাই ওই মদিনা যেখানে আছে আমার শাহী মদিনা। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বিদায় করে দিলাম। শেষ বেলায় এতটুকু বলবো আপনাদের কাছে, কয়েকটা ওয়াদা করবেন। আমি সমাজে এমনও তথ্য পাই যে ইয়াং জেনারেশন তার বাবা ট্যাবলেট খায়, একদম ইয়াং পোলাপান। এরা নিজেও বুঝে না কি খাইতেছে, এরা নিজেরও বুঝে না কি খাইতেছে, এরা নিজেরও বুঝে না কেন খাইতেছে। যখন জীবনটা ধ্বংস হয়ে যায় তখন কিন্তু তারা আর ফিরে আসতে পারে না। বলুন বাবা কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, হক কথা চলবে, হক কথা চলবে, হক কথা চলবে, সত্য কথা চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মুহাব্বত চলবে, মিথ্যা কথা চলবে না। আল্লাহ পাক আপনা গরে সত্য বোঝার তৌফিক দান করুন। আমিন। কদ জাআকুম মিনাল্লাহি নূর। রাসূল এসেছে, আধার আছে নাকি দূর হয়ে গেছে? দূর হয়ে গেছে। আমরা সে আলোয় আলোকিত হতে চাই। কোন মারহাবা। আল্লাহ আপনাকে কবুল করুক। আমিন কোন। আর 2টা কথা বলবো। এক, যাই করেন না করেন বাপ মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যদি বাপ মারে কষ্ট দিয়া থাকেন, আজকে রাত্রে বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চেয়ে বলবেন, মা গো জীবনে যা করছি মাফ করে দাও, আর অন্যায় করব। পর্দার আড়ালে মনে হয় অনেক মা বোনরা আছে, মা বোনদেরকে বলবো, মা গো রাসূল বলছেন আল্লাহ ছাড়া কাহারো কাছে, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার অনুমতি দেওয়া হতো তাহলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। সুতরাং স্বামী আপনার কাছে অনেক দামি জিনিস, এই জন্য তাকে মহব্বত করবেন। কোনো স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, তখন আল্লাহ পাক সেই স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা অনেক ভালো ছিল, আমার আল্লাহ সেই স্বামীটাকে জান্নাতবাসী করে দেয়। এখানে আমার কাছে 2টা প্রশ্ন আসছে। হুজুর, আমাদের গ্রামে আজানের পূর্বে দুরুদ সালাম পড়া অনেক ঝামেলা হয় না জানার কারণে। মনে রাখবেন, যেই সমস্ত জায়গায় দুরুদ সালাম পড়া নিষেধ, সেই জায়গাগুলোর মধ্যে একটা জায়গা হলো মানুষের মৃত্যুর সংবাদ যদি আপনি পান, আপনি কখনো দুরূদ শরীফ পড়তে পারবেন না। আপনি যদি কোনো সময় হাসি আসে, হাসি দেওয়ার সময় মৃত্যুবরণ করলে পড়বেন ইন্নালিল্লাহ, এখানে দুরূদ পড়বেন না। হাসি যখন দিবেন তখন পড়বেন আলহামদুলিল্লাহ, এখানে দুরূদ পড়বেন না। বুঝতে পেরেছেন ব্যাপারগুলো? যেই সমস্ত জায়গায় দুরূদ পড়া নিষেধ করা হয়েছে, ওই জায়গার ভিতরে আজানের আগে দুরূদ শরীফ পড়া নিষেধ, এটা উল্লেখ নাই। যখনই কোনো নিষেধের উল্লেখ থাকে না, এটা বিনা দলিলেই পড়া যায় যাচ্ছে।
বুঝেন নাই এই জন্য জাকির অসুবিধা নেই। আর একটা হইল শেষ হইতো কিরে ফলাফান যাইতেন না জুলুস কই হাত দিয়ে তুলছে না কিও হ্যাঁ কি রাজিনী স্টেজে সবাই দাঁড়ান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ নূর নবী এসেছে খুশির জোয়ার এসেছে খুশির জোয়ার এসেছে নূর নবী এসেছে শান্তিওয়ালার আগমন শুভেচ্ছার স্বাগতম নূর নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম মায়ার নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঈশ্বর সুন্নি মুসলিম এক হও এক হও 10 জুলুস মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ কবুল করুন আমিন আইবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীর মাহফিলে এক দিরহাম খরচ করিলে জান্নাতে বন্ধু সে আমার সিদ্দিকে আকবর কইলে লিয়ানা বিসা